আসসালামু আলাইকুম। তো আজকে রান্না করব নদীর ছোট মাছ। তো এখানে এই মাছগুলো ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করে সুন্দর করে 2-3 বার পানি দিয়ে পরিষ্কার করে তারপরে আবার ভিজিয়ে রাখছিলাম। সো মাছটা আমার সুন্দর করে খুলে গিয়েছে। মাছটা রান্না করার জন্য এবার প্রস্তুত। সো মাছটা এখানে আমি আরেকটু লবণ পানিতে ভেজে রাখছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে আছে মরিচ, জিরা, তারপরে হচ্ছে রসুন। তো আজকে আমি না ছোটো মাছ তো সবসময় চড়চড়ি করি, অনেক তো হলো চড়চড়ি খাওয়া, এবার একটু নতুনভাবে রান্না করি। ফার্স্টে মশলাটাকে একটু ভুনা ভুনা করব, তারপর মাছগুলো দিয়ে চড়চড়ি সিস্টেম করব। আসলে মেইন কথা কি, মাছগুলো কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে, আর মাছের চচ্চড়ি রান্না করতে গেলে তো মেইন হচ্ছে হাত দিয়ে মাখাটা। সো আমি তো হাত দিয়ে মাখতে পারবো না, কারণ আমার হাত কেটে গেছে। সো এই জন্য ফার্স্টে ময় মশলাগুলো একটু ভুনা করব, তার ভিতর মাছগুলো দিয়ে চচ্চড়ি করব। সো সাথে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা। কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি তেল। তো ফার্স্টে তেলটাকে সুন্দর করে গরম করে নিব, তারপর এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ। তো তেলটা আমার সুন্দর মতো গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যাতে দ্রুত ভাজা হয়ে যায়, এজন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণে এটাই পেঁয়াজটা দ্রুত গলবে আর পেঁয়াজ ভাজাটা দ্রুত হবে। তো এবার এটা সুন্দর মতো ভেজে নিব। তো পেঁয়াজটাতে এ পর্যায়ে আমার হালকা ব্রাউন কালার চলে আসছে। এবার আমি ব্লেন্ডারে যে মশলাটা করে রেখেছিলাম ওটা ঢেলে দিব। যেহেতু পেঁয়াজটা ভাজতে গিয়ে আমি বেশ অনেকটা পরিমাণেরই লবণ দিয়েছি, আর মাছের পরিমাণটাও আমার কম, তো এক্ষেত্রে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। যেহেতু রোজা আছি, আল্লাহ ভরসায় লবণটা দিয়ে দিব। এবার এর ভিতর অ্যাড করব হলুদ। এবার দিয়ে দিব হলুদ। এবার এটা সুন্দর মতো কষবো। মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, হয়তো বা ধোয়ার কারণে আপনাদের দেখতে একটু প্রবলেম হচ্ছে। তো এবার আমি এই যে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিব। এভাবেও মাছ রান্না করলে অনেক ভালো লাগে, শুধুমাত্র পানির পরিমাণটা একটু কম দিতে হয়। তো এবার আমি মাছটা মশলা দিয়ে সুন্দর করে মেখে নিব। তো দেখেন মশলার সঙ্গে মাছগুলো কত সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারের যে পটটাতে আমি মশলাগুলো করেছিলাম ওইটা ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করব, যাতে করে শুধুমাত্র মাছটা সিদ্ধ হয়। কারণ মাছটা আমি এমনভাবে রান্না করব যাতে পাতিলের নিচে একটু পোড়া পোড়া লাগে, তবেই তো মাছ চচ্চড়ি খেতে ভালো লাগবে। তো এইটুকুই পানি দিব, এর ভিতর আর পানি টানি দিব না। তো এর ভিতর আমি একটা টমেটো অ্যাড করব। তো এটা এখন এই অবস্থায় রেখে আমি টমেটোটা কেটে নিয়ে এর ভিতরে অ্যাড করব। এই যে টমেটোটা আমি কেটে নিয়েছি, তো টমেটো এবার অ্যাড করব। ছোটো মাছের ভিতর টমেটো দিলে এর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো এরকমই এবার ঢেকে দিব। তো রান্না করার পরে জাস্ট ফাইনাল লুক দেখাবো, এর ভিতর আর দেখাবো না। তো দেখা হচ্ছে রান্নার পরে।